नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। অভয়ার ধর্ষণ খুনের ঠিক একদিন পর আপনি গিয়েছিলেন আরজি করে। আপনি একটি বৈঠকে বসেছিলেন মিস্টার নারায়ণ স্বরূপ নিগম। সেই বৈঠক হয়েছিল আরজি করের বোর্ড রুমে। সেই বৈঠকে সন্দীপ ঘোষ ছিলেন। সেই বৈঠকে আপনারা দুজন ডিসাইড করেন প্ল্যানিং করে যে অভয়ার দেহ যেখানে পাওয়া গিয়েছে তার ঠিক পাশের ঘরগুলি ভেঙে নতুন করে তৈরি করতে হবে, কারণ ডাক্তারদের ফেসিলিটি দিতে হবে। তো পাশের বাথরুমের টাইলসগুলো পর্যন্ত চেঞ্জ করিয়ে দেন। আর আপনি গতকাল চিঠি পাঠিয়ে ডাক্তারদের বলছেন, জুনিয়র ডাক্তারদের, যে আসো বৈঠকে বসি, একটু আলোচনা করি, একটু শান্তিতে ফিরি। আপনার মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফেরার কথা, আর আপনি এই বৈঠক করার পর সমস্ত প্রমাণ ধ্বংসের অভিযোগ আপনার বিরুদ্ধে ওঠার পর কোন মুখে ইমেল করে জুনিয়র ডাক্তারদের আপনি ডাকলেন তা হয়তো আপনিই জানেন, আমরা বুঝতে পারছি না। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো বলছেন উৎসবে ফেরার কথা। গতকাল বলেছিলাম উৎসব চলছে, বিদ্রোহের উৎসব চলছে, এবং সেই বিদ্রোহের উৎসব আজ স্বাস্থ্য ভবনের সামনে গতকাল রাত থেকে টানা ডাক্তাররা শিরদাঁড়া থেকে শুরু করে মস্তিষ্ক, চোখ, সমস্ত কিছু নিয়ে বসে আছে। আপনার যেটা প্রয়োজন ওনাদের থেকে নিয়ে নিতে পারেন। আপনার প্রশাসনে অনেক কিছুর অভাব রয়েছে, এই জিনিসগুলির মধ্যে শিরদাঁড়া অন্যতম, যার মধ্যে একটি। দেখব প্রতিবেদন, ফিরবো আলোচনায়। কাঁধে স্টেথো, কারো হাতে ঝাঁটা, তো কারো হাতে প্রতীকী মস্তিষ্ক, প্রতীকী চোখ। 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানের পর রাজপথে এইভাবেই প্রতিবাদের বিস্ফোরণ জুনিয়র চিকিৎসকদের। পাঁচ দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার স্বাস্থ্য ভবনের দুয়ারে আন্দোলন চিকিৎসকদের। স্বাস্থ্যে দুর্নীতির ঘুঘুর বাসা, এই অভিযোগে ঝাঁটা হাতে সাফাই অভিযান জুনিয়র চিকিৎসকদের। সাফাই অভিযান শব্দটা এখানে রূপক অর্থে, সাফাই মানে কি? জঞ্জাল পরিষ্কার করা। আমাদের যে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য শিক্ষা, সমস্তটা যে পরিচালনার যে আসল মূল মাথাটা, সেখানে ওপর থেকে নিচ পর্যন্ত জঞ্জালে পরিপূর্ণ হয়ে গেছে। তাই আমরা জুনিয়র ডাক্তাররা এই দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিচ্ছি। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দিনের কর্মসূচিতে যোগ দেন সিনিয়র চিকিৎসকেরাও। হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসক থেকে এসেছেন, পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এসেছেন সিনিয়র চিকিৎসকরাও আজকে পা মিলিয়েছেন। রক্ত লাগলে রক্ত দেব, রক্ত লাগলে রক্ত দেব, আন্দোলনকারীদের আটকাতে রণসাজে পুলিশ, রাস্তায় বসানো হয় ব্যারিকেড। স্বাস্থ্য ভবনের 100 মিটারের মধ্যে যে বিশাল ব্যারিকেড রাখা হয়েছে, সেই ব্যারিকেডের ওপারেই কিন্তু বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সাধারণ মানুষ, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। একই সঙ্গে জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের। বাধা পেয়ে পাল্টা রাস্তাতেই ত্রিপল বিছিয়ে অবস্থানে বিক্ষোভ শুরু করেন জুনিয়র চিকিৎসকেরা। এটাই বিক্ষোভের কার্নিভাল। নিশ্চয় স্বাস্থ্যমন্ত্রী দেখছেন, নিশ্চয় মুখ্যমন্ত্রী দেখছেন, নিশ্চয় পুলিশ মন্ত্রী দেখছেন যে পুজো নয়, তারা বলছেন চোখ রাঙানি মানছি না, উৎসবে আমরা ফিরছি না। এই আবহে আলোচনার টেবিলে বসতে চেয়ে জুনিয়র চিকিৎসকদের ডাক নবান্নের। ডাক্তারদের তরফে সাড়া মেলেনি, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। নবান্নের তরফে সরকারি কোনো মেল আসেনি, পাল্টা দাবি আন্দোলনকারীদের। আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল, সরকারের একদম উচ্চ স্থানে সুপ্রিম জায়গায় থেকে প্রশাসনের কাছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছ থেকে কোনো মাধ্যমেই কোনো খবর পাওয়া যায়নি, কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি। এই যে মেলটি এসেছে
আমরা কিন্তু কালকে থেকে বলছি যে আমাদের এই 5 দফা দাবি নিয়ে গভর্নমেন্ট কোনো একটা সদর্থক বার্তা দিক, কিন্তু হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল এলো এটাকে কোনো সদর্থক বার্তা হিসেবে আমরা একদমই দেখছি না। যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে গিটার, এই পুঁজিতে ভর করেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। তাতেই কি ভয় পাচ্ছে স্বাস্থ্য ভবন? রিপাবলিক বাংলা। চন্দ্রিমা ভট্টাচার্য বেশ ধীরে 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 সুস্থে বলছিলেন, মাননীয় অপেক্ষা করছিলেন 7:30 পর্যন্ত, তারপর তিনি চলে গেলেন। কি করে জানবে জুনিয়র ডাক্তাররা যে মাননীয় অপেক্ষা করছিলেন? মেলে কোথাও লেখা ছিল? মেলে তো লেখা ছিল আপনার নারায়ণ স্বরূপ নিগম তিনি অপেক্ষা করছেন, যিনি কিনা এই গোটা ঘটনায় বলা যেতে পারে সেই দিন তার ঠিক পরের দিন সেই মিটিংয়ে গিয়ে তার বিরুদ্ধে অন্যতম অভিযোগ উঠেছে প্রমাণ লোপাটে। সেই ব্যক্তি মেল করেছে, আপনারা এক্সপেক্ট করছেন ডাক্তাররা আসবেন, আর অন্যদিকে পরবর্তীকালে বলছেন মাননীয় অপেক্ষা করছিলেন। মাননীয়কে হয়তো আরও একটু অপেক্ষা করতে হবে, কারণ মাননীয়া এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এই অপেক্ষার খুব একটা গুরুত্ব কিন্তু জুনিয়র ডাক্তারদের কাছে থাকছে না। এই মুহূর্তে যাবো আমাদের প্রতিনিধি তুলিকার কাছে। তুলিকা সরাসরি রয়েছে প্রতিবাদ আন্দোলন স্থল থেকে, যেখানে ডাক্তাররা বসে রয়েছেন এই মুহূর্তে, জুনিয়র ডাক্তাররা। তুলিকা, এই মুহূর্তে গোটা রাত গতকাল তারা ছিলেন অবস্থানে, বিক্ষোভে, স্লোগানে, আজকে সকাল থেকেও তারা রয়েছেন। এই মুহূর্তের কি পরিস্থিতি, কি বলছেন তারা? দেখো, কালকে দুপুরবেলা থেকে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছে স্বাস্থ্য ভবন অভিযানে আসার পর তারা স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন এই মুহূর্তে এখনো পর্যন্ত জারি রেখেছেন, অর্থাৎ রাত ভোর তারা রাস্তায় রাজপথেই তারা রাত কাটিয়েছেন এবং এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একটুখানি সেই ছবিটা প্রথমে একটু দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে এখানে রয়েছে এবং অন্য প্রান্তে ব্যারিকেডের অন্য প্রান্তে র্যাব থেকে শুরু করে বিধাননগর পুলিশের যারা পুলিশরা রয়েছে তারা কিন্তু রয়েছে। আমি একটুখানি চেষ্টা করবো যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা সারা রাত আপনারা যেরকমভাবে আন্দোলন করেছেন, এখনো পর্যন্ত আপনাদের কি সেই দাবিতে আপনারা কি অনড় রয়েছেন? হ্যাঁ, আমরা আমাদের যে দাবি ছিল 5টা দাবি, সেই 5টা দাবি না মেটা পর্যন্ত আমরা আমাদের অবস্থান চালিয়ে যাচ্ছি। কিন্তু অন্যদিকে কালকে তো দেখা গেল যে নবান্নের তরফ থেকে আপনাদেরকে গাড়ি পাঠানো হয়েছিল, 10 জন প্রতিনিধির সঙ্গে কথা বলতে চেয়েছিল সরকার। প্রথম কথা যেটা বলতে চাই, এটা নবান্ন তরফ থেকে পাঠানো হয়নি, প্রিন্সিপাল অফ হেলথ সেক্রেটারির তরফ থেকে পাঠানো হয়েছে। তো আমাদের মনে হয়েছে যে ব্যক্তি আমরা পদত্যাগ চাইছি সেই ব্যক্তির কাছ থেকে মেয়ে এসে তার সাথে মিটিং করতে যাওয়ার কোনো মানে আমরা খুঁজে পাইনি। তার সাথে আমরা এটা বলতে চাই, আমাদের এই আন্দোলন শুধুমাত্র ডাক্তার কমিউনিটি বা মেডিকেল কলেজগুলো আন্দোলন নেই, ওটা পশ্চিমবঙ্গের, ওটা ভারতবর্ষে মানুষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আন্দোলন। স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেউয়ে সাজানো, সঠিক জনস্বাস্থ্যের দাবিতে আন্দোলন, এই আন্দোলন বিচারের দাবিতে আন্দোলন। এই 10 জনকে যে ডেকে অ্যাকচুয়ালি আন্দোলনের মোটিভটাকে অপমান করতে চেয়েছেন, আন্দোলনের মোটিভকে অপমান করা হচ্ছে জুনিয়র ডাক্তাররা, তাই বলছেন। তুলিকার সঙ্গে থাকো। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও এবং আমার সঙ্গে যে অতিথিরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর তথাগত দাস, চিকিৎসক, জুনিয়র ডক্টর রিকন্যা বাগচি, চিকিৎসক। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী, চিকিৎসক। আমি প্রথমেই ডক্টর তথাগত দাসের কাছে যাবো। ডক্টর তথাগত, আপনারা গতকাল থেকে বিক্ষোভ করছেন, আপনারা গেলেন স্বাস্থ্য ভবনের সামনে, মুখ্যমন্ত্রী তো আপনাদের জন্য অপেক্ষা করছিলেন 7:30 পর্যন্ত, আপনারা তার সাথে দেখা করলেন না কেন? দেখুন, একটা কথা পরিষ্কার করে বলার, জুনিয়র ডাক্তার শুধু নয়, রাজ্যের বহু মানুষ, অগণিত মানুষ গত 1 মাস ধরে ঝড় জল বৃষ্টিতে অপেক্ষা করেছেন, পুলিশের লাঠি খেয়েছেন, প্রশাসনের লাল চোখ উপেক্ষা করে আমরা অবস্থান করেছি দিনের পর দিন। এটা শুধু ডাক্তাররা আন্দোলন করে চলেছেন তা তো না, এটা বিশাল অংশের মানুষের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন, এটা এতবার করে হাইলাইট হচ্ছে, এতগুলো মানুষ দিনের পর দিন মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন ফর্মে মানুষ প্রতিবাদ করে চলেছেন, তাদের অপেক্ষা, তাদের এই বিচারের দাবিতে যে আন্দোলনটা, সেটাকে কেউ সামনে আনছে না। বারবার করে বলা হচ্ছে প্রশাসনিক প্রধান অপেক্ষা করছেন, ঠিক আছে, 6টা 12 কালকে মেল এসছে, তার রিপ্লাই দেওয়া হয়েছে সময় মতো, কিন্তু একটা কথা আমরা পরিষ্কার করে বলে দিতে চাই যে আন্দোলনের স্পিরিটকে যেভাবে অপমান করা হচ্ছে, উনি অপেক্ষা করেছেন, আমরা 1 মাসের ওপর 33 দিন আছে, 33তম দিনে আমরা অপেক্ষা করছি। সেইটাকে আমি একটা পরিষ্কার কথা বলতে চাই এখান থেকে, যে
আন্দোলনের স্পিরিটকে যদি অপমান করেন এবং মনে করেন যে মানে সরকারি দমনপীড়নকে কাজে লাগিয়ে আন্দোলনের স্পিরিট ভাঙবেন, সেটা কিন্তু খুব সহজ হবে না। আপনারা জানতেন মুখ্যমন্ত্রী 14 তলায় বসে অপেক্ষা করছেন আপনাদের জন্য? না, এরকম কোথাও লেখা ছিল? কোথাও লেখা ছিল না, পরিষ্কার লেখা ছিল সিনিয়র গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভস উইল মিট, এবং সেটা নারায়ণ স্বরূপ নিগমের থেকে এসেছিল। বেশ, আমি রিকন্যার কাছে যাবো। রিকন্যা, আপনারা গতকাল রাত থেকে প্রতিবাদ আন্দোলন করছেন, আপনারা বলেছেন আজকে সকালে খবর পেলাম যে যদি আবারও প্রস্তাব আসে আপনারা সেটা নিয়ে কনসিডার করবেন। কি প্রস্তাব, কার থেকে এলে তবে আপনারা কনসিডার করবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি বিদ্রোহের উৎসব নিয়ে বলেছেন। আমরা মনে করছি যেটা আমরা উৎসবে আছি, বিদ্রোহের উৎসবে আছি, মানুষের উৎসবে আছি। সুতরাং আমরা হচ্ছে 1 মাস ধরে অপেক্ষা করছি, বিচারের দাবিতে অপেক্ষা করছি। আমরা যেহেতু ডেমোক্রেসিকে সম্মান করি, আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি, আমরা সমস্ত ডায়লগ ওপেন রেখেছি। কালকেও আমাদের মঞ্চ থেকে বলা হয়েছে যে আমাদের ডেমোক্রেসিকে সম্মান করে আমরা হচ্ছে ডায়লগ ওপেন রেখেছি। যদি সঠিক জায়গা থেকে কোনোভাবে আমাদের এই আন্দোলনকে, শুধু জুনিয়র ডাক্তার বা ডাক্তার নয়, জনসাধারণের আন্দোলন এবং দেশ তথা গোটা বিশ্বের যে আন্দোলন, এই সাফাই কর্মসূচি, এইটাকে হচ্ছে সম্মান করে যদি সঠিক জায়গা থেকে আমাদের কাছে মেল আসে কিংবা কোনোভাবে আমাদের কন্ট্যাক্ট করা হয়, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং সমস্ত জুনিয়র ডক্টর এবং মানুষ যে কটা রিপ্রেজেন্টেটিভ আছে সেরকমের সবার সঙ্গে আমরা কথা বলে আমরা নিশ্চয়ই হচ্ছে তার সদুত্তর দেব। আমরা কথা আমি একটা প্রশ্ন করছি অ্যাডিশনাল ছোট্ট, আপনারা গতকাল যে মেল পেয়েছিলেন, গতকাল মেলে প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ মেল করেছিলেন আপনাদের, তো উনি তো হেলথ ডিপার্টমেন্টের মুখ্যমন্ত্রী মানে মন্ত্রীর পর হাইয়েস্ট পজিশন ওনার, তো আপনারা বলছেন উচ্চ স্তরে কারুর থেকে মেল এলো, তো উনি তো উচ্চ স্তরে বসে রয়েছেন একদম উপরে, তো ওনার মেল আপনারা অ্যাকসেপ্ট করছেন না? আমরা উচ্চ স্তর নিম্ন স্তর এইভাবে বলছি না, আমরা বলছি যারা হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিংয়ে হচ্ছে তাদের একটা ভূমিকা আমরা দেখেছি। আমরা যাদের হচ্ছে রেজিগনেশন দাবি করে এখানে এসছি, আমরা নিশ্চয়ই তার একটা সিঙ্গেল মেলে, তার একটা যার ভাষার সঠিক আমরা কোনো উত্তর পাচ্ছি না, যে এরকমভাবে এরকম একটা মেল হঠাৎ করে উড়ে আসলো এবং আমরা তক্ষুনি তার উত্তর দিতে আমাদেরকে হবে, এটা আমরা উচিত বলে মনে করিনি এবং পুরো রিপ্রেজেন্টেশন এটাকে উচিত বলে মনে করেনি। আমরা যেই হেলথ সেক্রেটারি রেজিগনেশন চেয়ে আমরা ডিমান্ড করে, কারণ ওনার ইনভলভমেন্টের কথা আমরা বারবার বলেছি, গত 1 মাস ধরে বলেছি, এবং শুধু আমরা নয়, আমরা যাকে কাকু কাকিমা বলেছি, নিজের মা বাবা স্বরূপ হচ্ছে তিলোত্তমার মা বাবাকে আমরা দেখেছি, তার মায়ের গায়ের হিম আমরা হচ্ছে সেটা আমাদের শিহরণ জাগিয়েছে, সেটা থেকে আমাদের স্পৃহা জন্মেছে এই বিচারের দাবিটা করার। তার একটা হঠাৎ উড়ে আসা মেলে আমাদের মনে হয়নি কি যে আমাদের তক্ষুনি যাওয়া। বেশ, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, রিপাবলিক বাংলায় আপনি বারবার দাবির কথা বলেছেন, বারবার অভিযোগ করেছেন, এমনকি আপনাকেও কলকাতা পুলিশ থেকে ডেকে পাঠানো হয়, আমরা সেটা দেখেছিলাম। গতকাল রাত্রি থেকে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন। প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ একটা মেল করলেন গতকাল রাত্রে, যে নিয়ে আমরা আলোচনা করছিলাম স্টুডিওতে। মুখ্যমন্ত্রী নাকি 7:30 পর্যন্ত হাঁ করে বসে অপেক্ষা করছিলেন জুনিয়র ডাক্তারদের, তারা যাননি। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা সিনিয়র ডক্টররা কি অবস্থানে রয়েছেন, জুনিয়র ডক্টরদের কি বার্তা দিচ্ছেন, সরকারকে কি বার্তা দিচ্ছেন? দেখুন, এখানে আমরা বলেছি যে পশ্চিমবঙ্গে এই যে আন্দোলন চলছে, গণ আন্দোলন, এখানে চিকিৎসকরা ঐক্যবদ্ধ, সিনিয়র জুনিয়র বলে আলাদা কোনো বিভাজন আমাদের মধ্যে নেই। ঐক্যবদ্ধ চিকিৎসক সমাজ এটা আন্দোলন করছে এবং জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে গতকাল থেকে বসেছেন, এটাতেও আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তাদের দাবিগুলির সাথে আমরা সহমত। আমাদের গতকালও ঘোষিতভাবেই সিনিয়র চিকিৎসকদের যে সংগঠনগুলি আছে, আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, তারা প্রত্যেকেই গতকাল গিয়েছিলেন। আমাদের ছোট ছোট ভাই বোনেরা ওখানে রয়েছে, তাদের খাওয়া দাওয়া, ত্রিপলের ব্যবস্থা, অন্যান্য কি জলের ব্যবস্থা, যা যাবতীয় যা কিছু সবই আমরা সিনিয়ররা দায়িত্ব নিয়েছি। আজকেও আমরা ডাক দিয়েছি, আজকে বেলা 3টের সময় মেডিকেল কাউন্সিলের অফিসের সামনে জমায়েত হয়ে মিছিল করে আমরা স্বাস্থ্য ভবন যাব, ওদের দাবিগুলির সাথে, ওদের আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে। কারণ আমাদেরও দাবি এক, এই যে
সরকারের পক্ষ থেকে যে মেইল করা হয়েছে, যে ভাষায় যেভাবে মেইল করা হয়েছে, এটা সত্যিই চিকিৎসক সমাজের পক্ষে অত্যন্ত অপমানজনক, অসম্মানজনক। কারণ এর আগে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে যখন স্বাস্থ্য ভবনে সভা হয়েছিল, প্রথম মেল যেটা এসেছিল সে কোনো এক ওএসডি, অফিসার অন স্পেশাল ডিউটি, এই অফিসার অন স্পেশাল ডিউটি খায় না গায়ে মাখে না কি বোঝা যায় না। কারণ এখন স্বাস্থ্য ভবনে যদি আপনি ঢিল ছোড়েন, 5টা ঢিল ছোড়েন, তার মধ্যে হচ্ছে 2টো লাগবে গিয়ে কোনো না কোনো ওএসডির গায়ে। মানে রেগুলার লোক হচ্ছে যে অফিসারদের নিয়োগ করে না, প্রমোশন দেয় না, কিন্তু বিভিন্ন রিটায়ার্ড মানুষকে ওএসডি ইত্যাদি রেখে দেয়। এখানে যদিও জুনিয়র ডাক্তারদের ওএসডি মেল করেননি, করেছেন হেলথ সেক্রেটারি, কিন্তু কোথাও সেখানে লেখা নেই যে চিফ মিনিস্টার মিটিং করবেন, লেখা আছে হায়ার গভর্নমেন্ট অফিসিয়ালস। চিফ মিনিস্টার মিটিং করবেন, এটা লিখতে অসুবিধা কোথায় ছিল? আমাদেরকেও প্রথম যখন মেল করা হয় কোথাও লেখা ছিল না যে হেলথ সেক্রেটারি মিটিং করবেন। একজন হচ্ছে যে ওএসডি বা কেউ একজন লিখেছিলেন যে হচ্ছে যে একটা আই এম ডাইরেক্টেড টু কল ইউ, এরকম একটা বলেছিল। তো সরাসরি সেখানেও লেখেন যে এক্স্যাক্টলি। ডক্টর গোস্বামী একটু সঙ্গে থাকুন, আপনি যেটা বলছেন ডক্টর গোস্বামী একটু সঙ্গে থাকুন। আপনি যেটা বলছেন মুখ্যমন্ত্রী যে ওখানে অপেক্ষা করছেন মিটিং করবেন, ওটা কোথাও লেখাই ছিল না। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর ম্যাডাম চন্দ্রিমা এসে বললেন যে মুখ্যমন্ত্রী মাননীয়া চলে গেছেন, অনেকক্ষণ অপেক্ষা করেছেন বললেন তিনি। আমরা দেখাবো মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে বিভিন্ন সময়ে অনেক মিথ্যে বলেছেন, এমনটা অভিযোগ উঠেছে। কি মিথ্যে বলেছেন অভিযোগ উঠেছে সেটা এই মুহূর্তে দেখাই। মিথ্যে বলছেন মমতা, আমরা প্রশ্ন করছি। 1 নম্বর, রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতাল 3000, এই সংখ্যার কথা বলছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠেছে সেটা আদৌ সত্যি কিনা। পরের স্লাইড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টার্ন, জুনিয়র ডাক্তার, হাউস স্টাফ, পিজিটি একমাত্র মেডিকেল কলেজগুলোতে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোর জন্য আমরা জানাচ্ছি প্রতি জেলায় একটি করে মেডিকেল কলেজ বলছেন মুখ্যমন্ত্রী, এবং সেই কথা সত্যি কিনা প্রশ্ন উঠেছে। অনেক কলেজেরই প্রথম ব্যাচ এখনো পড়ছে, তারা এখনো ফার্স্ট ব্যাচে রয়েছে, কারণ মেডিকেল কলেজে ফার্স্ট ব্যাচ এখনো বেরোয়নি সেখান থেকে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ব্লক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গ্রামীণ হাসপাতালের সংখ্যা 1257। এইসব স্বাস্থ্যকেন্দ্রে জুনিয়র ডাক্তার নেই, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জুনিয়র ডাক্তার থাকেন না। পরের স্লাইড। স্টেট জেনারেল ও মহকুমা হাসপাতালের সংখ্যা 70, সেই সংখ্যায় এইসব হাসপাতালে জুনিয়র ডাক্তাররা পড়েন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার জানার কথা এগুলো। পরের স্লাইড। বাংলায় কেন্দ্রীয় হাসপাতাল প্রায় 60টি, কেন্দ্রীয় সরকারের চালানো হাসপাতাল 60টি, এবং সেই 60টি হাসপাতালে জুনিয়র ডাক্তার নেই, জুনিয়র ডাক্তাররা মেডিকেল কলেজে পড়ান, এমনটাই তথ্য উঠে আসছে। পরের স্লাইড। পুরসভার হাসপাতালেও নেই জুনিয়র ডক্টর। পুরসভা, আপনারই পুরসভা, সেখানে হাসপাতাল বেশ কয়েকটি চালায় তারা। বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর সুবিধায় চিকিৎসা হয়, এমনটা বার্তা, এবং পরিষেবা ব্যাহত হতে পারে 14 থেকে 16টি হাসপাতালে। জুনিয়র ডাক্তাররা যদি কাজ এই মুহূর্তে না করেন তাহলে 14 থেকে 16টি হাসপাতালে এই মুহূর্তে কাজ ব্যাহত হতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা যেভাবে বার্তা দিচ্ছে রাজ্য সরকার যে জুনিয়র ডাক্তাররা কাজ যদি না করেন, কর্মবিরতি কন্টিনিউ রাখেন, তাহলে গোটা রাজ্যের সব হাসপাতালে সব চিকিৎসা বন্ধ হয়ে যাবে। এটা আদৌ সত্যি কিনা সেই নিয়ে প্রশ্ন করবো। আমার সঙ্গে যে ডক্টররা রয়েছেন তাদের সঙ্গে ফিরবো আলোচনা। একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রী আপনি নিজেই বলেছেন 30 দিন তো হলো, এবার উৎসবে ফিরুন, অনেক দিন তো হলো বলেছেন। তো আপনি যাদের বাঁচাচ্ছেন তাদের জন্যই এইবার আপনার রাজ্যে উৎসব মাটি হলো। কাদের বাঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অভিযোগ উঠছে মুখ্যমন্ত্রী তাদের বাঁচাচ্ছেন যাদের ওপরেই আঙুল উঠছে। কাদের বাঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দেখব। কাদের বাঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রথম যে ব্যক্তিকে মুখ্যমন্ত্রী আগলে রেখেছেন, প্রোটেক্ট করছেন, তিনি হলেন আমাদের আদরের কমিশনার বিনীত গোয়েল। পুলিশ কমিশনার কলকাতার শাসক ঘনিষ্ঠ একজন আইপিএস অফিসার একাধিক মামলায় তৃণমূলকে সাহায্য করেছেন বলে অভিযোগ ওঠে। পরের জন যাকে বাঁচাচ্ছেন বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, ডিসি নর্থ অভিষেক গুপ্ত, কলকাতা পুলিশ কমিশনারের ঘনিষ্ঠ একজন অফিসার। অভয়ের পরিবারকে তিনি নাকি টাকা অফার করেছিলেন, এমনটা অভয়ের বাবা বলেছেন।
পরের জন আমাদের ডিয়ার হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য সচিব, শাসক ঘনিষ্ঠ আমলা, জাতীয় এসসি কমিশনের নোটিশ অগ্রাহ্য করেন এবং ইনি বৈঠকে বসে সন্দীপ ঘোষের সঙ্গে প্ল্যান করেছিলেন কিভাবে পাশের ঘরটি দ্রুত ভেঙে ফেলে ডাক্তারদের জন্য বাথরুম করা যায়। কৌস্তব নায় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত রায়দের সুপারিশে পদপ্রাপ্তি হয়েছে। সন্দীপ ও অভিক ঘনিষ্ঠ বলে অভিযোগ এবং এদেরকে প্রোটেক্ট করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী, আপনি এনাদের প্রোটেক্ট করছেন, আপনি এনাদের বাঁচানোর চেষ্টা করছেন। এনারা নাকি, এমনকি বিনীত গোয়েল আপনার কাছে গিয়ে নাকি বারবার পদত্যাগ করতে চাইছে, কিন্তু আপনি দুর্গাপুজোর ভিড় সামলানোর জন্য তাকে রেখে দিয়েছেন। আমি ডক্টর গোস্বামীর কাছে যাব, তারপর বাকিদের কাছেও আসছি আবারও। ডক্টর গোস্বামী, আপনি যেখান থেকে বলছিলেন যে মুখ্যমন্ত্রী যদি জানতেন চিকিৎসা ব্যবস্থার অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা, তাহলে তেমনটা বলতেন না। দ্বিতীয় প্রশ্ন, যাদের বাঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী, যাদের নাম নিলাম, তাদের বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, যে কথা বলছিলাম, যে জুনিয়র ডাক্তার, এক হচ্ছে ইন্টার্ন, যাদের মেডিকেল রেজিস্ট্রেশন নেই, তারা স্বাধীনভাবে কাজ করতেই পারে না। দ্বিতীয় যেটা হচ্ছে হাউস স্টাফ, হাউস স্টাফরাও সহযোগী ভূমিকা পালন করেন তারা। 3 নম্বর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, তাদের নামের মধ্যেই রয়েছে ট্রেনি, তারা হচ্ছে যে ট্রেনিং নিচ্ছেন, তারা নিজেরা বিশেষজ্ঞ হয়ে যাননি। আর যেটা সিনিয়র রেসিডেন্টরাও সাধারণত একদম সিনিয়র মোস্ট যে চিকিৎসকরা থাকেন তাদের তত্ত্বাবধানে, তাদের ডাইরেকশনে কাজ করে। ফলে এই যে সিনিয়র ডাক্তাররা বাড়তি দায়িত্ব নিয়ে জুনিয়রদের অ্যাবসেন্সটুকু তারা সামলে দিচ্ছেন, এইটার জন্যই হচ্ছে যে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ মারা যাচ্ছেন না। 23 জন মারা গেছেন বা 24 জন মারা গেছেন। আমরা চিকিৎসকদের কাছে আমাদের প্রতিটা মৃত্যুই দুঃখজনক। একটা মৃত্যু না ঘটলে আমরা সবচেয়ে খুশি হতাম, কিন্তু এই 23 বেশি, এই 23টা মৃত্যু অদ্ভুতভাবে একটা তালিকা বেরিয়েছে দেখলাম কোনো একটি কাগজে। সেটা যদি সত্যি হয় তাহলে তার যেটা দেখানো হচ্ছে অনেকগুলি হাসপাতাল যেখানে কোনো জুনিয়র ডাক্তারই নেই। ফলে জুনিয়র ডাক্তাররা কাজে স্ট্রাইক করবার আগে, কর্মবিরতি করবার আগে মানে কোনো মানুষ মারা যেতেন না পশ্চিমবঙ্গে। তারা কর্মবিরতিতে যাবার পরেই মৃত্যু শুরু হলো সরকারি হাসপাতালগুলোতে। এক অদ্ভুত যুক্তির অবতারণা করা হচ্ছে এবং হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে যা ফিট করানো হচ্ছে, কারা ফিট করাচ্ছেন এটা আমরা বুঝতে পারছি না। আইদার হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের কেউ, যাদেরকে আমরা পদত্যাগ করতে বলছি, জুনিয়ররা বলছেন, সিনিয়ররা বলছেন, অথবা হচ্ছে যে এই সুশান্ত রায়রা কেউ বা এই অভিক দেরা কেউ, যারা কদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন, তারা কেউ কিনা। তাহলে তারা তাদের মতো করে বলছেন, তাদের স্বার্থ জড়িয়ে, সেটা সবাই যে বুঝতে পারছেন। আর পুলিশ আধিকারিক, এদের নিয়ে যত কম বলা হয় ততই ভালো। বাংলার মানুষ জানেন যে এদের কার কি ভূমিকা। মাননীয় পুলিশ কমিশনার সাহেব, আমাদের ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ, যাদের নামে সরাসরি যেসব ভয়ঙ্কর অভিযোগ রয়েছে, যারা অপরাধীদের হয়ে কাজ করছে, স্বাস্থ্য দপ্তরে যারা অপরাধীদের হয়ে কাজ করছে, তাদেরকে অপসারণ করতেই হবে। এই দাবি মাননীয় মুখ্যমন্ত্রীকে মেনে নিতেই হবে। এছাড়া কোনো হচ্ছে গত্যন্তর নেই। অন্য কোন রকম নেগোসিয়েশন আমরা বসবো, 4টে ক্যামেরা দিন, 2টো লোক দিন, এটা চলবে না। এইগুলি আগে নন নেগোসিয়েবল ডিমান্ড। নন নেগোশিয়েবল বলছেন ডক্টর গোস্বামী। ঠিক, ডক্টর গোস্বামী সঙ্গে থাকুন। আমি আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও যারা উপস্থিত রয়েছেন তাদের কাছেও যাব। তথাগত প্রশ্ন করব, যদি আগামীকাল হঠাৎ করে একটি বিদ্রোহ হয় যে কিশলয়কে রিজাইন করতে হবে এবং আমার বাড়ির বাইরে 10টা লোক বসে থাকে, এমনি আমি লজ্জায় রিজাইন করে দেবো, যে এত মানুষ বলছে যে আমি কাজ করতে পারছি না, আমার রিজাইন করা উচিত। এই স্বাস্থ্য মন্ত্রকে যারা, স্বাস্থ্য দপ্তরে যারা বসে রয়েছেন বা পুলিশের মাথায় যারা বসে রয়েছেন, আমি এই শব্দ ব্যবহার করতে খারাপ লাগছে আমার, কিন্তু আমি বলছি যে এটা তো একটা নির্লজ্জতার প্রতীক যে গোটা রাজ্য চাইছে যে আমি রিজাইন করি, বাট আমি বসে আছি গেড়ে। এটা তো অদ্ভুত বিষয়। দেখুন, এই নির্লজ্জতার যে প্রমাণ না আমরা একদম সরকারের শীর্ষস্তর থেকে দেখে এসেছি। আমরা দেখেছি যে কলকাতা পুলিশের একাধিক শীর্ষকর্তা মুখ্যমন্ত্রীর বাড়িতে জুতো খুলে খিচুড়ি বিতরণ করছেন, এটা আমরা দেখেছি। তো সেদিনই কলকাতা পুলিশ কি করতে পারে সেটা আমরা বুঝে গেছিলাম। সেটা আরও নগ্ন হয়েছে এই তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনা সামনে আসার পর। আমরা খুব স্পেসিফিক্যালি একটা কথা বলছি। দেখুন, এই যে বারবার করে সামনে আসছে না এই নামগুলো, ধরুন এই যে বিরূপাক্ষ বিশ্বাস, আমি নাম করেই বলছি, ইনি মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটির চেয়ারম্যান, আর সেই কমিটিতে সাধারণ সদস্যকে ডক্টর কৌস্তব নায়ক ডিএমই স্যার। মানে এরা
নিজেদের বিক্রি করতে করতে এমন জায়গায় গেছে যে একজন পিজিটি সেখানে চেয়ারম্যান হচ্ছে, আর এতটা সিনিয়র একজন ফ্যাকাল্টি তো ডিএমই স্যার, তিনি মেডিকেল এডুকেশনের সর্বোচ্চ রাজ্যে, তিনি সেখানে সাধারণ সদস্য হিসেবে থাকছেন। স্যার বলছিলেন একটু আগে যে ওএসডি, অফিসার অফ স্পেশাল ডিউটি, স্পেশাল ডিউটি ব্যাপারটা যে কী, এই ডক্টর সুশান্ত রায় তারও শুরু কিন্তু ওএসডি হিসেবে উত্তরকন্যায়। সন্দীপ ঘোষ আমরা দেখলাম সব জায়গা থেকে তারা খেয়ে লাস্টে স্বাস্থ্য ভবনে একটা স্পেশাল ডিউটিতে অফিসার হিসেবে নিয়োগ করা হলো। পরিষ্কারভাবে একটা কথা বলছি, আমরা না একটা এই যে থ্রেড সিন্ডিকেট বলুন বা সমস্ত কিছু বলিনি, সমস্ত বিষয়গুলো যে বলছে না স্বাস্থ্যমন্ত্রী জানতেন না বা এগুলো, এটা অসম্ভব। আমি প্রত্যেকটা মেডিকেল কলেজে যেমনই পুলিশের ভেতর তোলার অভিযোগ ওঠে, প্রত্যেকটা মেডিকেল কলেজে আমি খুব পার্টিনেন্টলি অভিযোগ করছি, প্রশ্নপত্র বিক্রি করা থেকে শুরু করে সাপ্লিতে পাশ করিয়ে দেওয়ার থেকে শুরু করে এই টাকার খেলাটা তৃণমূলের একটা আয়ের উৎস হয়ে গেছে এবং খুব প্রশাসনের শীর্ষ স্তর পর্যন্ত এর ভাগ যায়। এবং আমি একটা ছোট মেডিকেল কলেজগুলো তৃণমূলের আয়ের উৎস। একদম। আমি আরেকটা লাস্ট কথা আপনাকে মনে করাই, আগের দিন সিএমের প্রেস মিটটা আপনি যদি ফলো করেন, একটা কথা উনি বলেছিলেন যে ডাক্তারদের না রেস্টরুম ছিল না, ওনাদের একটা দাবি ছিল রেস্টরুমের, তার জন্য আমরা ওখানে কনস্ট্রাকশন শুরু করি। অদ্ভুতভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের দাবি ছিল সেটা শুধু চেস্ট মেডিসিন দাবি ছিল না, কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টে কনস্ট্রাকশন শুরু হলো না, আরজি করে ক্লোজ টু ক্রাইম সিন যে জায়গাটা সেখানে শুরু হলো। এবং মুখ্যমন্ত্রী সেটা প্রেস কনফারেন্স করে বোঝালেন যে তার কাছে কিন্তু খবর ছিল, উনি কিন্তু দায় এড়াতে পারেন না। এই যে দায় এড়ানোর খেলাটা চলছে না, আমি জানতাম না, এই সিপি থেকে পিসি সবাই কিন্তু জানতো এবং সবাই কিন্তু এক সুতোয় বাঁধা, আপনি কান টানুন মাথায় আসবে। বেশ, আমি রিকর্নার কাছে যাব। রিকর্না, যেমনটা বলছিল তথাগত যে মুখ্যমন্ত্রী বা একদম উপরে যারা বসে রয়েছেন তাদের কাছে এই তথ্য ছিল না যে ওখানে কনস্ট্রাকশন হচ্ছে, কিংবা ওখানে তার আগে পরে কি হয়েছে তা হতে পারে না, তথাগত বলছে এমনটা, জুনিয়র ডাক্তাররা বলছে। আমার প্রশ্ন আরো বৃহৎ, আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী এই গোটা স্বাস্থ্য ব্যবস্থায় যা যা দুর্নীতি উঠে আসছে, যা যা ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে, তা থেকে আজকে নিজেকে কি আলাদা করতে পারেন? তিনি কি একদম নির্দোষ, কিচ্ছু জানেন না? তোমাদের কি মনে হয়? আমি একটু যদি সময় পাই আমি একটা জিনিস কোট করে শুরু করব। যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যার গায়ে সব ব্যথা বাজে তিনি যা শন সেটাই সবে। অনেক তোমার টাকা করি, অনেক দরা অনেক দড়ি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে ভাবে। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও, দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাই হবে। এই যে থ্রেট কালচার নিয়ে এত কথা বলা হচ্ছে, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, যে শুধু থ্রেট কালচার নয়, প্রোপাগ্যান্ডা কালচারও আমাদের রাজ্যে ভীষণভাবে বর্তমান। মুখ্যমন্ত্রী জানতেন না যখন এনআরএস এর ঘটনা ঘটে, ডক্টর পরিবাহকে নিয়ে আমরা আন্দোলন করি, আমরা তখন আরও ছোট, আমরা তখন আরও মেডিকেল এডুকেশনের মধ্যে প্রাইমারি যেটা দাবি ছিল যে সিকিউরিটি প্রদান করতে হবে। আজকে কেস ভিন্ন হয়ে যেতে পারে, কিন্তু দাবিটা কিন্তু এক ছিল। এই অভয়া আমাদের দিদি, তিনিও কিন্তু নাইট ডিউটি করতে চাইছিলেন না, সিকিউরিটির প্রশ্ন ছিল। মুখ্যমন্ত্রী জানতেন না, মুখ্যমন্ত্রী তো হতে পারে এনআরএস এর সময় জানতেন না, তারপরে উনি লাইভ মিটিং করেন, আমরা গোটা রাজ্য দেখেছিলাম সেই মিটিং, সেইখানে উনি ডেফিনেটলি জানতেন। মুখ্যমন্ত্রীকে নিয়েও আমি ভাববো না, আমি বলবো যে স্বাস্থ্যমন্ত্রী, আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্বাস্থ্যমন্ত্রী নেই কেন? উনি যদি জানেন এই যে ট্রেনিং নিয়ে কথা হচ্ছে, উনি যদি চাইতেন, উনি নিজের পারপার্শ্বিক অনেক ডাক্তার আছে, উনি জিজ্ঞেস করতেই পারতেন, ওনার যদি অজ্ঞানতা থাকতো। যে ট্রেনি শব্দের লিটারাল সেন্সও যদি আমরা দেখি, সেটা তারা তখনও যে ট্রেনিং নিচ্ছে, যার প্রশিক্ষণ চলছে। যে কোনো উন্নত দেশে ট্রেনি শুধু সঙ্গে সঙ্গে যান এবং কিছু কিছু কাজ শেখে, ট্রেনি হ্যান্ডস অন ডিউটি শেখে, ট্রেনি সেবা দিতে শেখে, যাতে ফিউচারে তারা যাদেরকে আমরা সম্মান করি সেরকম চিকিৎসক তারা হয়ে উঠতে পারে। যেটা আমাদেরকে স্যারও বললেন, ট্রেনি শব্দটাকে অপব্যবহার করে তাদের ঘাড়ে সমস্তটা দিয়ে বলা হচ্ছে 23 জন মারা গেছে তাদের জন্য। আমি একটু পরিসংখ্যানও আরেকটা দিয়ে দেব এবং দ্রুতই দেব। একটা আমরা নিজেদের চেষ্টাতে একটা বার করেছি, যদি ভুল হয় তবুও আমরা যতটা আমরা কালেক্ট করতে পেরেছি সেটা আমাদেরকে গভর্নমেন্ট থেকে জানাতেই পারে। 2024-এ 23 জন বলা হচ্ছে মারা গেছে, 23-এ 38, 22-এ 59, 21-এ 178 প্যান্ডেমিক ইয়ার ছিল, ঠিক আছে। 2020-তে 429, এই সময়কালীন 9th অগস্ট থেকে 23 জনের চেয়ে অনেক বেশি মৃত্যু হয়েছে
হয়েছে এর আগে? মৃত্যু হয়েছে, আমরা তো বরং পর্যালোচনা করছিলাম যে আমাদের ট্রেনিং এ আমাদের আরো সতর্ক হতে হবে। আমাদের সিনিয়র ডাক্তার আমাদের সঙ্গে আছেন বলে ওনারা অনেক বেশি ডেথ, একটা ডেথও হওয়া উচিত না, কিন্তু সমস্তটা ডাক্তারদের ওপর দেওয়ার নয়। এবং আমাদের সিনিয়ররা আছেন বলে অনেক ক্যাজুয়ালিটি কম হচ্ছে। অনেক সময় ট্রমা পলিট্রমা কেসেসে দেরি হলে আসতে, ওটা আমাদের পক্ষে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়। বেশ, একটা মৃত্যু কামনা যেমনটা তুমি বললে। আমি আরো একবার যাব তুলিকার কাছে। তুলিকা এই মুহূর্তে রয়েছেন একদম আন্দোলন স্থলে, স্বাস্থ্য ভবনের সামনে। সেখানে জুনিয়র ডাক্তাররা এখনো আন্দোলন করছেন, তাদেরকে এই মুহূর্তে কিছু খাবার দাবার দেওয়া হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি, এবং বহু মানুষ, বহু স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আসছেন। এই মুহূর্তে কি ছবি তুলিকা? দেখো, এই মুহূর্তে রাতভর যেরকম আন্দোলন চালাচ্ছেন যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা, এবং তাদের পাশে থাকার বার্তা জানাচ্ছেন যারা সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন, এবং তুমি দেখতে পাচ্ছ একেবারে সকাল থেকে। আমি প্রথমে একটুখানি চায়ের যে জায়গাটা দেখানোর চেষ্টা করবো, যেখানে চা থেকে শুরু করে ডিম সেদ্ধ প্রত্যেকটি জিনিসে তারা জুনিয়র যারা চিকিৎসকরা রয়েছেন তাদেরকে দিচ্ছেন। আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ইউরোলজিক্যাল সোসাইটির পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা তো রাতভর কালকে ছিলেন, কি কি করা হলো বা কিভাবে জুনিয়র চিকিৎসকদের পাশে থাকার বার্তাটা দিচ্ছি? আমি ডক্টর সরঞ্জিৎ চ্যাটার্জি, ডক্টর নীলাঞ্জন মিত্র, আমাদের ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট কনসালটেন্ট ইউরোলজিস্ট ডক্টর সুমন্ত্র রয়েছেন। কালকে রাত্রে ডক্টর বরুণ শাহ ছিলেন, প্রফেসর রঞ্জন দে এসেছিলেন। প্রফেসর রঞ্জন দে এখনো পর্যন্ত লংগেস্ট সার্ভিং হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আরজিকর মেডিকেল কলেজের স্টুডেন্ট, এবং আরজিকর মেডিকেল কলেজেরই ডিপার্টমেন্ট ইউরোলজি ডিপার্টমেন্টের বিভাগাধ্যক্ষ। তো আমরা আমাদের যেটা আমি একটু আগেও বলছিলাম, আবার রিপিট করছি, আমরা এই ছোট ছোট বাচ্চাদের যাদের আমরা পড়িয়েছি তাদের কাছে আমরা আজকে শিখতে এসেছি যে কিভাবে আন্দোলনটা করতে হয়, ঘুঘুর বাসা এবং করাপশনের বাসা কিভাবে ভেঙে দিতে হয়। স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য বিভাগ যে এতটা করাপ্ট, এরা আজকে রুখে না দাঁড়ালে এবং এরা আমাদের সাহস না দিলে আমরা কোনোদিনও জানতে পারতাম না। আর এটা দুর্ভাগ্য যে একজন অভয়া বা তিলোত্তমাকে চলে যেতে হলো, তার প্রাণ দিয়ে প্রমাণ করতে হলো এত লোককে জাগানোর জন্য। সেই জন্য আমার বিশ্বাস, আমার ধারণা ডক্টর নীলাঞ্জন মিত্র এবং সুমন্ত্ররও বিশ্বাস, ডক্টর সুমন্ত্রর অভয়া চলে যাননি, অভয়া আমাদের মনের মধ্যে আছেন এবং অভয়া উপর থেকে আমাদের শক্তি যোগাচ্ছে। বেশ, অভয়া শক্তি যোগাচ্ছে, হয়তো এখনো অভয়া দেখছে, বিচারের অপেক্ষা করছে। তুলিকা, তুমি সঙ্গে থাকো, নজর রাখো। এই মুহূর্তে বিগ ব্রেকিং, এই মুহূর্তে ব্রেকিং। আরজিকর কাণ্ডের জের অপসারিত আইএমএর মালদহ শাখার সভাপতি পদ থেকে অপসারিত চিকিৎসক তাপস চক্রবর্তী। আইএমএ মালদহ শাখার বৈঠকের সিদ্ধান্ত, ঘটনার দিন আরজিকরের অপরাধ স্থলে থাকার অভিযোগ এই তাপস চক্রবর্তীর। তাপস চক্রবর্তী আইএমএর মালদহ শাখার সভাপতি, তাকে এই মুহূর্তে সভাপতি পদ থেকে অপসারিত করা হয়েছে এবং তিনি অপরাধ স্থলে ছিলেন আরজিকরে যেদিন এই ঘটনা ঘটে, সেই দিন এমনটাই অভিযোগ উঠছে। কি বলছেন এই বিষয়ে তাপস চক্রবর্তী নিজে, শুনবো। এই যে বর্তমান কমিটি চলছে তাদের সঙ্গে আছে, তাদের সমর্থনে আছে, তাদের সহযোগিতা আছে, আমরা তাদের আত্মবিশ্বাসে আছি। যে গুটি কয়েক সদস্য নাকি সেদিন আমাকে স্টেপ ডাউন করার কথা বলেছিল, আমি পুরোপুরি কর্মক্ষম এবং এই সমস্ত প্রোগ্রাম যেগুলো মালদাতে হয়েছে আইএমএর ব্যানারে, তার মূল উদ্যোক্তা কোনো রকম কোনো স্টেপ ডাউনের কোনো প্রশ্নই নেই। একটা অসাংবিধানিক কাজে আমি মান্যতা দিতে পারি না। আপনার সভাপতি আছেন? অবশ্যই আছেন। ডক্টর গোস্বামী, সরকারের তরফে বা এই বিভিন্ন পদে যারা বসে রয়েছেন অনেককে সাসপেন্ড করা হচ্ছে, অনেককে সরানো হচ্ছে। আজকে এক্ষুনি সরানো হলো চিকিৎসক তাপস চক্রবর্তী আইএমএর মালদহ পদের সভাপতি থেকে, এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ। তো বলা হবে যে কোথাও কোথাও সদর্থক পদ্ধতি নেওয়া হচ্ছে, অ্যাকশন নেওয়া হচ্ছে ইত্যাদি, কি বলবেন? একেবারেই ভুল কথা। প্রথম কথা হচ্ছে যে সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ হচ্ছে না, এটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, চিকিৎসকদের সংগঠন, আমরা বের করে দিচ্ছি। আমরা যেমন আরজিকর মেডিকেল কলেজের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে ডাক্তার সুদীপ্ত রায়, ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার সবাইকে বের করে দিয়েছি, ঠিক একই রকম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আমরা বের করে দিচ্ছি।
যে হচ্ছে আমাদের সঙ্গে এই সুশান্ত রায়, তাপস চক্রবর্তী, এদেরকে আমরা রাখবো না। কিন্তু সরকার যেটা পারে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে প্রত্যেককে এখনো রেখে দিয়েছে পদে। এই যে ডাক্তার সুদীপ্ত রায়কে আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদে এখনো রেখে দিয়েছে, এখনো সরকার তাকে সরায়নি। এই যে তাপস চক্রবর্তীকে মেডিকেল কাউন্সিলে এখনো রেখে দিয়েছে, অভিজ্ঞকে মেডিকেল কাউন্সিলে এখনো রেখে দিয়েছে। কেন মেডিকেল কাউন্সিল থেকে তাদের মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়া হচ্ছে না? এই নিয়েই আজকে বেলা 3টের সময়, 3:30-র সময় আমরা মেডিকেল কাউন্সিল আজকে অভিযান করব সল্টলেকে। সিনিয়র ডাক্তারদের, চিকিৎসকদের সংগঠন আজকে আবারও অভিযান বেলা 3টের সময় বলছেন, তাই তো ডক্টর গোস্বামী? আজকে অভিযান, এবং সেখান থেকে আমরা স্বাস্থ্য ভবনে যাব জুনিয়র ডাক্তারদের সঙ্গে, কারণ তাদের দাবি, আমাদের দাবি, সমগ্র ঐক্যবদ্ধ চিকিৎসক সমাজের দাবি এক, যে আমরা স্বাস্থ্য দপ্তরের মাথা এবং পুলিশ, কলকাতা পুলিশের মাথাদেরকে অপসারণ করতে হবে। যতক্ষণ না অপসারণ করেছে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আরো তীব্র হবে। ডক্টর গোস্বামী সঙ্গে থাকুন, আমি একদম শেষ কমেন্ট নেব দুজনের কাছেই। এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর গোস্বামী বলছেন যতদিন না প্রত্যেকে অপসারিত হবে যারা যুক্ত রয়েছে, আন্দোলন চলবে। দ্রুত কমেন্ট বলুন। ডেফিনেটলি আন্দোলন চলবে। আমরা জাস্টিসের জন্য পথে নেমেছিলাম, এবং শুধুমাত্র আমরা নই, নাগরিক সমাজ নেমেছিল, যে দেশ তথা গোটা দুনিয়ার হচ্ছে যারা শুভ চিন্তাপন্ন তারা হচ্ছে নেমেছিল। আমরা হচ্ছে এটাকে কন্টিনিউ করব, জাস্টিসের কোনো অল্টারনেটিভ হবে না। এক্স্যাক্টলি, তথা দুটো কথা জাস্ট আমি বলবো। এক নম্বর, এই যে সরিয়ে দিচ্ছি, অপসারণ করছি, কথাগুলো বলে না কোথাও আমরা ব্যাপারটাকে লঘু করে দিচ্ছি। এই অভিজ্ঞদের, বিরূপক্ষ বিশেষের মতো এই স্টার প্লেয়ারদের আড়ালে বহু বড় বড় নাম যারা জীবন অতিষ্ঠ করে ছেড়েছে ডাক্তারদের একসময়। ডক্টর সুরিতা পাল এক্স ভিসি ছিলেন ইউনিভার্সিটির, একাধিক দুর্নীতির অভিযোগ আছে। এদের অপসারণ তো হচ্ছেই, এদের বিরুদ্ধে তদন্ত অবশ্যই শুরু করতে হবে। এবং 2 নম্বর কথা, যদি সরকারের কোনো অংশ এটা ভেবে থাকেন জুনিয়র ডাক্তাররা নেগোশিয়েট করবেন, ওনারা কিন্তু বিশাল বড় ভুল করছেন। ভদ্রতা দুর্বলতা নয়। জুনিয়র ডাক্তাররা নেগোশিয়েট করবেন না, তারা রাস্তায় বসে থাকবেন, সাধারণ মানুষ তাদের সঙ্গে রাস্তায় বসে থাকবে। প্রতিদিন বিদ্রোহের উৎসব চলবে। ডিয়ার চিফ মিনিস্টার ম্যাডাম, আপনি উৎসব দেখতে পাবেন। আপনারা যে মিথ্যের উৎসব কিংবা আপনার প্রশাসনে যে সত্যকে ধামাচাপা দেওয়ার উৎসব চলেছে, তার বিরুদ্ধে উল্টো দিকে বিদ্রোহের উৎসব, মানুষের উৎসব, গণতন্ত্রের উৎসব চলবে। ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।